চারপাশে চাপা আতঙ্ক, তারপর তারই মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সন্দেশখালী। খুলছে দোকানপাট, শুরু হয়েছে ফেরি চলাচল। সন্দেশখালী ঘাটে তৃণমোহিনী বাজারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সন্দেশখালী। দোকানপাট খুলছে, শুরু হয়েছে ফেরি চলাচল এবং সন্দেশখালী ঘাটে তৃণমোহিনী বাজারে এবার বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকারের কাছে। সঞ্জীব, আমরা যে ছবি দেখেছি বেশ কয়েকদিন যাবত, যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ছিল সন্দেশখালীতে, কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছে সন্দেশখালী। দোকানপাটও খুলছে, শুরু হয়েছে ফেরি চলাচল। একেবারে সন্ধ্যে তোমাকে জানিয়ে রেখে বেশ কয়েকদিন ধরে যেভাবে হচ্ছে সন্দেশখালী হয়েছিল, এবার তারপরে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ 144 ধরা পড়ার পরে কিন্তু তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এক এলাকা অর্থাৎ সন্দেশখালী বিভিন্ন এলাকা কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে। একদিকে যেমন হচ্ছে দোকানপাট খুলছে, সাধারণ মানুষ তারা বাইরে বেরোচ্ছে, অন্যদিকে আছে যেসব আছে ফেরি ঘাটগুলো আছে ফেরি চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। তবে আরেকটা জানিয়ে রাখি, সন্দেশখালীর ঘাট, ধামাখালী, ভোলাখালী এবং হচ্ছে কুল্লা ঘাট সহ এই চারটি ঘাটে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ত্রিমোহিনী বাজারেও কিন্তু বসানো হয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় কিন্তু নতুন করে সিসিটিভি বসানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং পাশাপাশি অন্যদিকে যেমন হচ্ছে যেভাবে আছে বেশ কয়েকদিন ধরে দেখেছি সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, মৃত্যু যেভাবে আছে মিছিল হচ্ছিল এবং যেভাবে আন্দোলন করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরে এসছে। অর্থাৎ সাধারণ মানুষ বাইরে বেরোচ্ছে, তারা বাজারঘাট থেকে শুরু করে তারা হচ্ছে দোকানপাট থেকে এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু জীবনযাপন করতে শুরু করছে। এমনটা কিন্তু সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরতে শুরু করেছে সন্দেশখালী। তুমি যেমনটা জানাচ্ছ, যে জানতে পারা গেছে সন্দেশখালী ঘাটে তৃণমোহিনী বাজারেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কোন কোন জায়গায় কত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সে সম্পর্কে কোনো আপডেট? ইতিমধ্যে সন্দেশখালী যে ফেরিঘাট আছে সেখানে বসানো হয়েছে, ধামাখালী ফেরিঘাট, ভোলাখালী ফেরিঘাট এবং পাশাপাশি কুল্লা যে ফেরিঘাট আছে, এই চারটে ফেরিঘাটে মেন যে পয়েন্টগুলো সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সিসিটিভি বসানো হয়েছে। পাশাপাশি মেন যে জায়গা অর্থাৎ ত্রিমোহিনী বাজার, অর্থাৎ একদিকে যেমন হচ্ছে থানায়, অন্যদিকে হচ্ছে তোমার সন্দেশখালী ফেরিঘাটে আসা এবং গ্রামের দিকে যাওয়ার যে রাস্তা, মেন যে পয়েন্ট সেখানেও কিন্তু হচ্ছে সিসিটিভি বসানো হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চারটে ফেরিঘাট পাশাপাশি ত্রিমোহিনী বাজারে এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ জেলার পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানোর জন্য কারা কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কারা আসছে, ইতিমধ্যে এইসব তদন্ত পুলিশের প্রশাসনের তদন্তের গতি আনার জন্য ইতিমধ্যে কিন্তু চারটে ফেরিঘাটে পাশাপাশি বাজারে ত্রিমোহিনী বাজারেও কিন্তু বসানো হয়েছে এই সিসিটিভি। বেশ, ধন্যবাদ সঞ্জয়।